তীব্র গরমের মধ্যেই এবার দেশের বিভিন্ন অঞ্চলে দিনের শুরুতেই বৈরী আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে, কারণ কয়েকটি জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাস অনুযায়ী দুপুর পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। এসব অঞ্চলে আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আবহাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে, যা স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য পরিস্থিতিকে প্রতিকূল করে তুলতে পারে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌযান চালক ও যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ছোট নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বিচ্ছিন্ন ঝড়, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে স্থানীয়ভাবে মেঘের সৃষ্টি হয়ে আকস্মিক আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। তাই যেসব এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবশেষে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছেন রাজধানীবাসী। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সবচেয়ে স্বস্তির খবর হলো, আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণ মানুষের জীবনে বেশ হাঁসফাঁস অবস্থা তৈরি করেছিল। তবে আজ দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬%। সকাল ৬টা নাগাদ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।